বিশ্বকাপের উত্তাপ পেতে শুরু করেছে ফুটবল প্রেমীরা। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ২৩তম সংস্করণের আগে হঠাৎ আলোচনায় ফিফার নতুন নিয়ম। বৈশ্বিক এই শ্রেষ্ঠত্বের মঞ্চের পর্দা ওঠার আগে নতুন নিয়মের পক্ষ বিপক্ষ নিয়ে খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। এই সম্ভাব্য পরিবর্তনগুলো মাঠের খেলাই বদলে দিতে পারে। অফসাইড বদলিসহ সবচেয়ে বিতর্কিত প্রস্তাবগুলোর একটি হল মাঠে চোট পাওয়া খেলোয়াড়দের ব্যবস্থাপনা। বর্তমান নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের চিকিৎসার প্রয়োজন হলে তাকে মাঠ ছাড়তে হয় এবং রেফারি অনুমতি দিলে আবার ফিরতে পারেন। সাধারণত এক্ষেত্রে কয়েক সেকেন্ডের জন্য সময় নেয় ফুটবলাররা, তবে সমালোচকরা মনে করেন খেলোয়াড়রা খেলার ধারাবাহিকতা ভঙ্গ করতে এই নিয়মের অপব্যবহার করার সুযোগ পায়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী যে কোনো খেলোয়াড় চিকিৎসা নেওয়ার সময় মাঠ ছাড়ার সময় থেকে অন্তত ২ মিনিট শেষ হওয়ার আগে মাঠে ফিরতে পারবেন না। তাতে সাময়িক দাবে ওই দলকে একজন কম নিয়েই খেলতে হবে। ফিফা কর্মকর্তারা মনে করেন এই পরিবর্তন নকল চোট দেখানোর প্রবণতা কমাতে পারে এবং প্রকৃত খেলার সময় সর্বোচ্চ ব্যবহার করতে সাহায্য করবে। পাশাপাশি ম্যাচের গতি ও ছন্দেও পরিবর্তন আসবে। অবশ্য এই নতুন নিয়ম সব পরিস্থিতিতে প্রযোজ্য হবে না। ফাউলের কারণে যে খেলোয়াড় চোট পেয়েছেন, এর ফলে যদি হলুদ বা লাল কার্ড দেওয়া হয়, সেই খেলোয়াড় এবং গোলকিপার নতুন নিয়মের বাধ্যতামূলক অনুপস্থিতির বাইরে থাকবেন। এই নিয়মের লক্ষ্য হল প্রতিযোগিতার ন্যায্যতা বজায় রাখা, সঙ্গে সঙ্গে অতিরিক্ত সময় নষ্ট করার কৌশলগুলোকেও মোকাবিলা করা। ফিফা আশা করছে প্রতিযোগিতার ন্যায্যতা বজায় রেখে অপ্রয়োজনীয় বিরতির সংখ্যা কমানো সম্ভব হবে। ফিফা আরব কাপে এর মধ্যেই এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। কাতারে হয়ে যাওয়া এই টুর্নামেন্টের রেফারিদের কমিটির চেয়ারম্যান পিয়ের লুইজি কোলিনার তত্ত্বাবধানে নিয়মটি কার্যকর করা হয়। মাঠে চিকিৎসা নেওয়া যে কোনো খেলোয়াড়কে খেলা পুনরায় শুরু হওয়ার পর ২ মিনিট মাঠে ফিরতে দেওয়া হয়নি। তাতে দল সাময়িকভাবে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয়েছে। আরব কাপের শেষ হওয়ার পর নতুন নিয়মের তথ্য বিশ্লেষণ শুরু করে ফিফা। এই নিয়মের প্রভাব মাঠে খেলার মোট সময় এবং ম্যাচের ধারাবাহিকতায় কতটা পড়েছে তা মূল্যায়ন করা যায় কিনা সেটা নিশ্চিত হতে ২০২৬ সালের শুরুতে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা IFAB এর কাছে উপস্থাপন করা হবে তথ্য থেকে পাওয়া ফলাফল। এরপর এই সংস্থাটি সিদ্ধান্ত নেবে যে এই পদক্ষেপ ২০২৬ সালের বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে প্রযোজ্য হবে কিনা। এই উদ্যোগ ফিফার খেলাকে নতুনভাবে উদ্ভাবন ও আধুনিকীকরণের বৃহত্তর প্রচেষ্টার অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জেডিএস স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ।